আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমের সন্ধ্যার সংবাদে। দেশের আলোচিত খবর। কুষ্টিয়া শহরের আডুয়াপাড়ায় একটি ছাত্রাবাসে 4 দিন আটকে রেখে নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর বিয়ের প্রলোভনে তাকে সেখানে ডেকে নেওয়া হয়। পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারকৃত রাফিউজ্জামান রবিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নারী একজন স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী, মেহেরপুরের বাসিন্দা। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী রবিন ও তার সহযোগীরা তাকে 4 দিন ধরে ছাত্রাবাসে জিম্মি করে রাখে এবং শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করে। অপরাধীরা তার পরিচয় গোপন করার উদ্দেশ্যে তার জাতীয় পরিচয়পত্র, এনআইডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে ফেলে। সোমবার 20 জুলাই সকালে কৌশলে মেস থেকে পালিয়ে রাস্তায় এসে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাক্তার ইকবাল হোসেন জানান, প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের আলামত পাওয়ায় ভুক্তভোগীকে গাইনি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতব্বর জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। গত 20 জুলাই 2026 সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ নৈশভোজ ও মতবিনিময় সভা করা হয়। সরকার গঠনের পর 5 মাস পেরিয়ে গেলেও বিভিন্ন রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানে শরিক দলগুলোর নেতারা প্রত্যাশিত মূল্যায়ন ও অংশীদারিত্ব পাননি বলে অভিযোগ ওঠে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় জোটের ভেতরে এক ধরনের দূরত্ব ও অসন্তোষ তৈরি হয়েছিল। ফ্যাসিস্ট সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রায় 1.5 শতাধিক নেতার উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশের আদালতগুলোতে বর্তমানে 45 লাখেরও বেশি মামলা অমীমাংসিত রয়েছে। বিচারক ও এজলাস সংকটসহ নানাবিধ সমস্যার কারণে দেশের বিচার ব্যবস্থা এক গভীর চ্যালেঞ্জ ও দৈন্যতার মধ্য দিয়ে চলছে। সরকার আদালতের বাইরে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উপর জোর দিচ্ছে। এর লক্ষ্য হল আগামী 1 বছরের মধ্যে বিচারাধীন মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা। ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ায় হতাশ হয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় সুমন, 30 নামের এক যুবক আত্মহত্যা করেন। সুমন সর্দার পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন। রবিবার 19 জুলাই গভীর রাতে বন্ধুদের সাথে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখেন তিনি। খেলা শেষে সোমবার ভোরে বাড়িতে ফিরলে দেরিতে আসার কারণে স্ত্রীর সাথে তার বাগ্বিতণ্ডা হয়। পরে স্ত্রীর সঙ্গে অভিমান করে ও প্রিয় দলের পরাজয় মেনে নিতে না পেরে ভোররাতে সুমন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সোমবার সকালে নিহতের স্ত্রী ও প্রতিবেশীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেটের জন্য।